মাগরিবের 3 রাকাত নামাজ হযরত ইউসুফ আলাইহিস সালাম মতান্তরে হযরত ইউনূস আলাইহিস সালামের স্মৃতি এশারা 4 রাকাত নামাজ হযরত ঈসা রূহুল্লাহ যিনি এখনো পর্যন্ত চতুর্থ আসমানে রয়েছেন জালেমরা ষড়যন্ত্র করে তাকে যখন মেরে ফেলার জন্য গিয়েছিল একজন তার দোসর তার সহচর্য তার ষড়যন্ত্র করে তত্ত্বটা দিয়ে দিয়েছিল তারা ইহুদিরা তাকে ধরে নিয়ে শুলিতে চড়ায় দিয়েছে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিয়েছে তিনি সেখানে গিয়ে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন শুকরিয়াতান সেই 4 রাকাত নামাজ এশার নামাজ হয়েছে আমার প্রিয় ভাইয়েরা উম্মতে মুহাম্মদী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে প্রত্যেকদিন 5 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব কামাই করবে এইজন্য নবীজি নামাজের সিজদার হালতে এসেছেন নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা বলেছেন আল্লাহর হাবিব 6500 বার নামাজের তাগিদ করেছেন ইসলামের বুনিয়াদি রুকুনের 2 নম্বর রুকুন হলো নামাজ পৃথিবীতে যত শান্তি যত মুক্তি যত তৃপ্তি যত প্রশান্তি আছে সবচেয়ে বেশি শান্তি আল্লাহ নামাজে রেখেছেন সুবহানাল্লাহ বলেন নামাজের চাইতে বেশি শান্তি দুনিয়ার কোথাও এইজন্য নামাজে যারা স্বাদ পেয়েছে ওরা দুনিয়া ছেড়ে দিতে পারে কিন্তু নামাজ ছেড়ে দিতে পারে নামাজকে ধরো বন্ধু ধরো একবার নামাজ যদি তোমারে ধরে আসরে আজান দিলে কেউ তোমাকে আর দোকানে বসায় রাখতে পারবে না ফজর আজান হয়ে গেলে কেউ তোমাকে বিছানায় আটকাইতে পারবে না নামাজ এমন ধরা ধরবে একবারে কবরতে নয় জান্নাত পর্যন্ত পৌঁছায় ছাড়বে সুতরাং আজকের ফজর থেকেই ওই 5 ওয়াক্ত নামাজ শুরু করতে কে কে রাজি আছি আমার আল্লাহকে 2টা হাত তুলে দেখায় লিল্লাহি তাকবীর আমরা নামাজগুলো শুরু করে দেব সামনে রমজান চলে এসেছে আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি না বানায়া কবরে নিও না আমিন হাতগুলো নামিয়ে ফিরুন আমার প্রিয় ভাইয়েরা ধান কাটার পর পিটার পর গোলাতে তোলার আগে পাতানগুলো আলাদা হয়ে যায় আমরা 2 দিন ব্যাপী মাহফিল শুনি ধানের মতন জান্নাতে যেতে চায় পাতানের মতন আগে উঠে চলে যেতে কেউ রাজি নাই আল্লাহ যেন আমাদেরকে ধানের সাথে ইমানদার বানিয়ে একসাথে জান্নাতে দেন আমরা সবাই করি আল্লাহুম্মা আমিন পারলে দেবেন না পারলে দোয়া করবেন কিন্তু উঠে চলে যাওয়া মানে এটা সরাসরি বিরোধিতা করা একটা মানুষ আর উঠে চলে যাব না এখন এই মুহূর্তটা বড় সেনসিটিভ একটা মুহূর্ত এখানে যদি 100 কোটি টাকা কালেকশন হয় সবাইকে আল্লাহ সমান সওয়াব দিয়ে বিদায় করবেন সুবহানাল্লাহ বলেন কেউ যদি ভালো কাজে সহযোগিতা করেন নবীজি বলেন আল্লাহ তাকে ভালো কাজ করার সওয়াব দান করেন এখানে কালেকশন হবে যারা পারবো দেব যারা পারবো না তারা একটু বসে বসে দোয়া করব আমাকে দেওয়ার সমপরিমাণ আল্লাহ সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ এক্ষুনি আমরা যে গোরস্থানকে কেন্দ্র করে যে গোরস্থানের উন্নতি কল্পে মাহফিলটা করা হয়েছে যে মাটির নিচে আমাদের সকলকে যেতে 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তারা ছাড়তে হবে মায়ারি বন্ধন ছাড়তে হবে মায়ারি বন্ধন সাধের বা লাখানা 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা যেতে হবে একা একা যেতে হবে একা একা সঙ্গে কে হই যাবে না 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা জোরে বলুন মারহাবা আমার প্রিয় ভাইয়েরা আর একজন উঠা বসা করব না এক্ষুনি শেষ করে দিব আমরা মোনাজাতের দিকে আগাবো যেই ঈদের কবরস্থানকে কেন্দ্র করে আজকের এই মাহফিলখানা ওই কবরস্থানে আপনি আমি যতই বলি যাব না ডাক বসে গেলে কেউ একটা সেকেন্ড আর আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না গতকালকে আমরা মাহফিল সেরে যখন যাচ্ছিলাম রাতের মধ্যে রাস্তার মধ্যে ডাকাতেরা গাছ ফেলে দিয়ে একেবারে অ্যাটাক করে ফেলে দিয়েছে আমাদের গাড়ির সামনে পুলিশের গাড়ি ছিল, নইলে আমরাই তো ফেঁসে যেতাম, আটকে যেতাম।
এই জন্য প্রিয় ভাইয়েরা, যে কোনো মুহূর্তে যে কোনো কারোর সামনে আজরাইল হাজির হয়ে যেতে পারে। দুনিয়ার সব জায়গাতে কৈফিয়ত চলবে, কিন্তু ওই জায়গাতে কোনো কৈফিয়ত চলবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণ এমন একটা চূড়ান্ত সত্য, মার কোলে সন্তান দুধ পান করতেছে, এমন মুহূর্তের সন্তানের যদি সময় শেষ হয়ে যায়, দুধের ঘোঁটা মুখেই থাকবে, আজরাইল জানটা কবজ করে নিয়ে চলে যাবে। আবার সন্তান দুধ পান করতেছে, এই মুহূর্তে যদি মার আয়ু ফুরিয়ে যায়, পৃথিবী অনেক থমকে যায়, দুনিয়ার মানুষ সেখানে আটকে যায়। দেখা গিয়েছে মৃত মায়ের বুকের উপরে সন্তান দুধ পান করতেছে, কিন্তু মার দুনিয়াতে নাই। এই জন্য প্রিয় ভাইয়েরা, চূড়ান্ত সত্য হলো মওত। যতই বলেন আপনি যাব না, আমাদেরকে যেতেই হবে। প্রত্যেকটা মুহূর্ত আমরা কিন্তু কবরের দিকে এগাইতেছি, মানুষ প্রত্যেকটা মুহূর্ত কিন্তু কবরের দিকে এগাইতেছি। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা ফুরিয়ে আবার সকাল হয়, দিনের দিন আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি। এক আল্লাহর বান্দা ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন, তিনি দৌড়াইতেছে, পেছন দিকে একটা বাঘ দৌড়ে গিয়ে একটা গাছে চড়লেন, গাছে চড়ে নিচে তাকায় দেখেন বাঘটা তারে খাওয়ার জন্য হা করে আছে। নিচে একটা গর্ত, গর্তের মধ্যে সাপটাও খাওয়ার জন্য হা করে আছে। এমন মুহূর্তে উপরের ডালে একটা মৌমাছির চাক জিহ্বাটা বের করে দিয়ে মধু খেতে শুরু করেছে। এমন মুহূর্তেই তার ঘুমটা ভেঙে গিয়েছে। কাঁপতে কাঁপতে বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের কাছে আসলেন। আল্লাহর ওলিকে বলছেন, বাবা আমি তো গত রাত্রে স্বপ্ন দেখেছি। হুজুর বলেন, না বেটা, তুমি স্বপ্ন দেখো নাই, তুমি তো সত্য দেখেছো। সে বলে, আমি স্বপ্ন দেখেছি। হুজুর বলে, না তুমি তো সত্য দেখেছো। সে বলে, না হুজুর সত্যি বলছি, আমি তো স্বপ্ন দেখেছি। হুজুর বলে, না বেটা, এটা স্বপ্ন নয়, এটা তুমি সত্য দেখেছো। প্রত্যেকদিন আজরাইল, প্রত্যেকদিন কবর এক একটা মানুষকে নিম্নে হলো 70 বার করে ডাকে। আজরাইল পিছনে ধাওয়া করতে থাকে। যখন সময় হবে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন সময় হয়ে যাবে, একটা সেকেন্ড এদিক ওদিক হতে দেবে না। নিঃশ্বাস তুলে ছাড়তে পারবে না, ছেড়ে দিয়ে চার নিতে পারবে না। মুহূর্তের মধ্যে জানটা কবজ করে নিবে। তুমি যেটা পিছনে বাঘ দেখেছিলে, এটা বাঘ না, এটা আপনার আমার মালাকুল মউত। প্রত্যেকটা মুহূর্ত আপনাকে আমাকে তাড়া করে চলছে, ঠিক কিনা? দৌড়ে গিয়া তুমি যে গাছে চড়ে আশ্রয় নিয়েছিলে, এটা আমাদের দুনিয়ার আশ্রয়স্থল। নিচে তাকিয়ে তুমি দেখেছিলে, সেটি হলো কবর। যদি কোনো মানুষের আমল ভালো হয়ে যায়, সেই মানুষটার কবর ভালো হয়ে যাবে। আমল যদি দুর্বল হয়ে যায়, কবরটা সাপ বিচ্ছুর আঁকড়া হয়ে যাবে। নিচের দিকে তাকায় দেখেন, দাদা গিয়েছেন, বাবা গিয়েছেন, আমার এখন যাওয়ার পালি। যে কোনো মুহূর্তে আজরাইল সামনে হাজির হয়ে যাবে। আর উপরের তালে ডালের মধ্যে যেটা মৌমাছির চাক ছিল, এটা হলো দুনিয়ার নাজ নিয়ামত, বাড়ি গাড়ি, চিকচাক্য, দুনিয়ার ছেলে নিয়ে আর দুনিয়ার লোভ লালসা। এই দুনিয়ার মধু পান করতে করতে বিভোর, অথচ বাড়ির পাশে আব্বা আম্মার কবর। তারা কবর থেকে ডাকতেছে, সন্তান কেমনে আমারে ভুলে রইলা? আমি না তোরে কোলে পিঠে করে লালন পালন করেছি, আমি না তোকে পেটে ধারণ করেছি, আমি না তোকে জীবন বাজি রেখে ডেলিভারি করেছি, আমি না আমার বুকের দুধ খাওয়ায়া খাওয়ায়া তোরে লালন পালন করেছি। ও সন্তান, নিজের জীবনকে নিভায়া দিয়া আমি তোরে চাকরি বাড়ি বাকরি ব্যবসার ব্যবস্থা করে দিয়ে এসেছি। আজকে আমি কবরে ঘুমিয়ে পড়েছি। আমার জন্য কি তোমার 10টা বস্তা সিমেন্টও তুমি দিতে পারো না? আমার জন্য তুমি কি কবরস্থানের একটা শতক মাটিও দান করতে পারো না? আমার জন্য কি ওই কবরগাহে তুমি 10টা 1000 টাকা দান করতে পারো না? মাঝে মাঝে নদীতে যদি নৌকা ডুবে যায়, দেখবেন যাত্রীগুলো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। তার চাইতে ভয়াবহ চিৎকার ওই কবর থেকে হয়। কিন্তু আমাদের দিল মরে গিয়েছে। দেখবেন গরু খায় না, উপর দিকে মাথা উঁচু করে চিৎকার করে, মাটির মধ্যে ঠিসাঠিসি করে।